আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার বিকাশ পার্সোনাল থেকে অন্য বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবেন। তো কিভাবে টাকাটা পাঠাতে হয়, সেন্ড মানি করবেন নাকি ক্যাশ আউট করবেন সম্পূর্ণ বলছি এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি পার্সোনাল কোনো বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই সেন্ড মানি করতে হবে। আর যদি আপনি এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যাশ আউট অপশনটা বেছে নিতে হবে। তাহলে আপনারা বিকাশে প্রথমে ঢুকবেন, পিন নাম্বার দিয়ে ঢোকার পরে এরকম অপশন আসবে, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, এই সেন্ড মানি অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। সেন্ড মানি অপশনে ক্লিক করবো বন্ধুরা, এখান থেকে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ধরেন আমি একটা নাম্বার টাকা পাঠাতে যাচ্ছি, সেই নাম্বারটা এখান থেকে আমি সিলেক্ট করে নিব ফার্স্ট। ধরেন নাম্বারটা সিলেক্ট করার পর এরপর এখান থেকে টাকার পরিমাণটা লিখবেন। এগিয়ে যান অপশন আসবে, নাম্বারটা ওঠানোর পর আপনারা এই যে এখানে পরিমাণটা দেখতে পাচ্ছেন, এই পরিমাণ অপশনের মধ্যে কত টাকা পাঠাতে যাচ্ছেন সেটার পরিমাণটা লিখবেন। ধরেন আমি 50 টাকা পাঠাতে যাচ্ছি, তো এই 50 এখানে লিখবো, লিখে এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরপর হচ্ছে ফাইনাল ধাপ, পিন নাম্বার দিতে হবে এখানে। এবার আপনার যে পিন নাম্বারটা রয়েছে বিকাশে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পর এখানে পিন কনফার্ম করুন অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে যদি ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনের মধ্যে আপনি ট্যাপ করে ধরে রাখলে, এইভাবে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু তাকে টাকাটা পাঠাতে চাচ্ছেন তার কাছে কিন্তু টাকাটা চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, 50 টাকা চলে যাবে। তো এইভাবেই খুব সিম্পল ওয়েতে কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল বিকাশ থেকে অন্য বিকাশের নাম্বারে, অন্য যে কোনো বিকাশ নাম্বারে, পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করতে পারবেন। তো এর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ক্যাশ আউট করবেন, অর্থাৎ এজেন্ট নাম্বারে আপনার পার্সোনাল নাম্বার বিকাশ থেকে কীভাবে এজেন্ট নাম্বারে টাকা পাঠাবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। সো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির কমেন্ট বক্সে একটা গঠনমূলক কমেন্ট রাখবেন। আজকের মতো আমি নাহিদ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরও এরকম ডেডিকেটেড ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের মাঝে চলে আসবো। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।